নমস্কার বন্ধুরা, সুপর্ণার স্বাদ খাওয়ানোর আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির কাছে একটা নতুন রেস্টুরেন্ট মতো খুলেছে। সবাই বলছে ওখানে বাচ্চারা গেলে অনেক আনন্দ পাবে, তো বাচ্চাদেরকে নিয়েই চলে যাচ্ছি সেখানে ঘুরতে। আর রেস্টুরেন্টের নাম হলো ইয়াম্মি জঙ্গল। তো ওখানে আমরাই প্রথম যাচ্ছি, আমরাও আজকে নতুন দেখবো, আপনাদেরও দেখাবো চলো। আর ওই যে দূর থেকে রাক্ষসের মাথার মতন দেখা যাচ্ছে, ওইখানেই আমরা যাব আজকে। আর এই যে ঢুকছি আমরা, তো দূর থেকে তো এটা দেখা যাচ্ছিল, আর যত কাছে যাচ্ছি ততই মনে হচ্ছে কত বড় এটা। দেখুন একটু, তো দেখে মনে হচ্ছে এটা অনেকটা জায়গা জুড়েই তৈরি হয়েছে, আর পার্কিংয়েরও ভালো ব্যবস্থা আছে এখানে। তো আমরা সোজা প্রথমে পার্কিংয়েই চলে যাব, গাড়িটা পার্ক করে তারপরে ভিতরে ঢুকবো। এই মূর্তিটাকে দেখে মনে হচ্ছে এটা কোনো আদিবাসীদের সাজ, আর এটা পুরো টাইলস দিয়ে তৈরি করা। আর আমার ছেলেমেয়েরা লাফালাফি করছে ভিতরে ঢোকার জন্য। তো এটা হলো এন্ট্রি করার মেন গেট, আর পার্কিংয়ের ওদিক থেকেও একটা গেট আছে। তো এবার আমরা ভিতরে ঢুকবো। আর আজকে হলো দুষ্টু সোনার জন্মদিন। দুষ্টু সোনাকে আজকে কত সুন্দর একটা ড্রেস পরিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। তো দুষ্টু সোনার জন্মদিন বলেই ওর পাপা এখানে নিয়ে এসছে ঘুরতে, যাতে ওদের ভালো লাগে। ভিতরে ঢোকার পর দেখুন কত সুন্দর চারিদিকটা, মাঝখানটা ফাঁকা, অনেক গাছপালা পাথর বসানো, আর চারিদিকে স্টল লাগানো আছে ছোট ছোট দোকানের মতো। তো চণ্ডীগড়ে এরকম রেস্টুরেন্ট আমি এই প্রথম দেখলাম, এর আগে এরকম রেস্টুরেন্ট আমি দেখিনি কোথাও। আর এখানে কার্ডের ব্যবস্থা আছে, মেট্রোর কার্ড যেরকম হয় রিচার্জ করতে হয় ওতে, এখানেও সেরকম। একবার কার্ড নিয়ে সেটাতে রিচার্জ করে নিলেই হয়। আপনি যদি একবারে এসে পয়সা শেষ করতে না পারেন, দ্বিতীয়বার আসলে ওই পয়সাতেই হয়ে যাবে, নতুন করে কার্ড নেবার দরকার হবে না। আর দেখুন বাচ্চাদের জন্য এই একটা জোন বানানো রয়েছে, আর সেখানে সার্কাস টাইপের দেখানো হচ্ছে। এরপরে নাকি পুতুল নাচও দেখানো হবে। আমরা গ্রামের মানুষ, আমরা ছোটোবেলায় পুতুল নাচ অনেক দেখেছি, কিন্তু আমাদের ছেলেমেয়েরা এই যে শহরে বেড়ে উঠছে, এরা কিন্তু এই সমস্ত কিছুই জানে না। আর এই যে প্যান্ডা ঘুরে বেড়াচ্ছে, সব বাচ্চাদের কাছে যাচ্ছে, হ্যান্ডশেক করছে, একটু আদর করছে, নাচ দেখাচ্ছে। তো খুব ভালো লাগছে এখানে গিয়ে, আমার ছেলেমেয়েরা তো খুবই মজা পেয়েছে। আর দুষ্টুর আজকে জন্মদিন, তো দুষ্টুকে উইশও করে দিল। আর এই যে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি, উপরেও বসার ব্যবস্থা করা আছে খোলা জায়গায়। আর উপর থেকে নিচের দিকে তাকালে মন জুড়িয়ে যায়, এত সুন্দর দেখতে লাগছে। আর এই যে চারিদিকে দেখা যাচ্ছে, এগুলো হলো ছোট ছোট স্টল। স্টলগুলোর উপরেই আবার বসার জায়গা করা হয়েছে। তো এখানে অনেক কিছুই পাওয়া যায়, আপনার যেটা খেতে ইচ্ছা করবে সেটাই খাওয়া যাবে। আর মনে হচ্ছে এটা এখনও কমপ্লিট হয়ে পারেনি, সবে নতুন হয়েছে। আর এই যে এদের দেখে বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। তো কিছুক্ষণ ঘোরাফেরার পর আমরা অর্ডার করে নিলাম ম্যাঙ্গো জুস আর স্ট্রবেরি জুস। তো বাইরে খোলা আকাশের নিচে বসে এগুলো খেতে খুব মজাই লাগছিল। আর এখানে একটা বাচ্চার জন্মদিন পালন করা হচ্ছে। আমরা ভেবেছিলাম দুষ্টুর জন্মদিন এখানে পালন করব, কিন্তু বুঝতে পারিনি যে এখানে কেক পাওয়া যাবে না, আর সেটা বাইরে থেকে নিয়ে আসতে হয়। তো তারপরে এখানে পুতুল নাচ দেখানো হবে বললো, আর এই যে শুরু হয়ে গেছে পুতুল নাচ। আমার ছেলেমেয়েরা এই প্রথম পুতুল নাচ দেখছে। আমাদেরও ভালো লাগলো পুতুল নাচ দেখে, সেই কোন ছোটোবেলায় দেখেছি, আর এই এত বছর পর দেখতে পেলাম। তো পুতুল নাচ দেখতে দেখতে আমাদের কাছে চলে এলো পিৎজা। পুতুল নাচ শুরু হওয়ার আগেই এটা অর্ডার দেওয়া ছিল। পিৎজা খেতে খেতে পুতুল নাচ দেখতে বেশ ভালোই মজা লাগছিল। তো অনেকক্ষণ হয়ে গেছে এখানে আমরা এসেছি, তো এবার বেরিয়ে যেতে হবে। যাওয়ার সময় দুষ্টুর জন্য একটা কেক কিনে নিয়ে যেতে হবে। তো আসার পথে এই একটা দোকান পেলাম, তো সেই দোকানটাতে ঢুকে পড়েছি। আর দেখুন শোপিসটা কত সুন্দর লাগছে। আর এখানে সব কিছুই পাওয়া যায়, কেক থেকে শুরু করে খাবার দাবার পর্যন্ত পাওয়া যায়। তো অনেক বড় দোকানটা, দেখতে কত সুন্দর লাগছে, মিষ্টিও পাওয়া যায় এখানে। তো এখান থেকে একটা কেক নিয়ে নেব। আর দুষ্টুর কালোজাম খুব পছন্দ, তো সেই জন্য কালোজাম মিষ্টি নিয়ে নেব। আর ওকে খেলনা নিতে বলা হয়েছে, ও পছন্দ করছে ওদিকে খেলনা কী কী নেবে। সব কিছু নিয়ে এবার আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে দুষ্টু কেক কাটবে। তো খেলনা ছাড়াও ওর পাপা আরও দুটো গিফট অর্ডার করেছে, তার কারণ বার্থডে যার কারোরই হোক না কেন, ওদের দুজনকে গিফট দিতেই হয়। বাড়ি এসে আমরা জামা কাপড় ছেড়ে নিয়েছি, আর দুষ্টু তো জামা খুলতেই চাচ্ছে না। এই জামা পরেই ও কেক কাটবে। তো কেক কাটতে বসে গেছে ও। তো দুজনে দেখুন কী করছে, কেক নিয়ে কাটার আগে খাওয়া শুরু করে দিয়েছে। তো কেক কেটে কেক খাওয়া দাওয়া হলো। এবার হলো গিফটের পালা। আর এই যে ওর পাপা গিফট বের করে এনে দিয়েছে, তো খোলার এত তাড়া, একা খুলতে পারছে না, তিনজনে মিলে খুলছে। আর অনেক দিন ধরে ও পিয়ানো করছিল, তো বার্থডে গিফট হিসাবে সেই পিয়ানো পেয়ে দেখুন কত আনন্দ পেয়েছে। তো এটা নিয়ে এখন খেলবে কম, মারামারি করবে বেশি। তো একজনেরটা তো খোলা হলো, এখনও আরেকজনেরটা বাকি আছে, সেটাই দেখার পালা কী নিয়ে এসেছে।
আর ওদের পাপা দেখিয়ে দিচ্ছে কিভাবে এগুলো বাজাতে হবে, কিভাবে কি করতে হবে। আর নীলকে একটা বন্দুক গিফট দেওয়া হয়েছিল, বন্দুকটা দেখে ও খুব মজা পেয়েছে। অন্যান্যবার ছেলে না হোক মেয়ে কারোর একজনের জন্মদিনে আমরা বাড়িতে থাকি, কিন্তু এবার এমনভাবে ছুটি নেওয়া হয়েছে যে কারোর জন্মদিনেই বাড়িতে থাকতে পারিনি। তো এইভাবেই আমরা মজা করলাম নিজেদের মতন করে। আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।